যাইতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। রয়েছি আমি শাকিরুল ইসলাম। আজ সপ্তম দফার ভোট, অর্থাৎ শেষ দফার ভোট। পশ্চিমবঙ্গের 9টি আসনে যে ভোট বাকি ছিল, আজকে সেই 9টি আসনের ভোট শেষ হলো। কিন্তু এই ভাঙড় আজকের যে ভোট হয়েছে, এই ভোটের ফলাফল কোন দিকে যাচ্ছে? ভাঙড় বিধানসভায়, যাদবপুর লোকসভার যে প্রাণ ভোমরা ভাঙড়, সেই ভাঙড় বিধানসভায় কোন দল কত ভোট পেতে পারে? প্রথমে আপনাদেরকে জানাবো যে সম্পূর্ণ ভিডিওটি আপনাদের দেখতে হবে এই তথ্যটা পেতে হলে। তো প্রথমে আপনাদের যে কথাটা বলবো, এই ভাঙড় বিধানসভায় সব মিলিয়ে প্রায় 2,62,000-এর বেশি ভোট রয়েছে এবং এই ভাঙড় বিধানসভায় 283টি বুথ রয়েছে। 283টি বুথের মধ্যে প্রায় 25 থেকে 30টি বুথে বিভিন্নভাবে ঝামেলা হয়েছে। কোথায় মারামারি হয়েছে, কোথায় কাটাকাটি হয়েছে, কোথায় মারামারি হয়েছে, কোথাও বোমাবাজি হয়েছে, কোথাও ছাপ্পা হয়েছে, কোথাও বুথের এজেন্টদের বিরোধীদের বসতে দেওয়া হয়নি। এরকম সব মিলিয়ে 20 থেকে 25টি বুথে হয়েছে। কিন্তু 250 থেকে 260টি বুথে প্রায় শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে এবং সব জায়গায় সেখানে বিরোধীদের এজেন্ট ছিল, শাসকেরও এজেন্ট ছিল। সেই জায়গায় দাঁড়িয়ে যে তথ্য পাওয়া যায়, এখানকার মানুষ কিন্তু শান্তিপূর্ণভাবে, মোটের উপর বলা যেতে পারে এখানকার ভাঙড়ের মানুষ কিন্তু সর্বশেষ তারা ভোট দিতে পেরেছে। 2019 থেকে 2024 এই যে পাঁচ বছরে যে 3টে ভোট চলে গেল, সেই 3টে ভোটে মানুষ কিন্তু তেমন ভাবে ভোট দিতে পারেনি। কিন্তু এবার লোকসভা নির্বাচনের সময় মানুষ কিন্তু ভোট দিয়েছে। আজকে ভাঙড়ের মানুষ ভোট দিতে পেরেছে। আমরা দেখেছিলাম এই 2021 বিধানসভা নির্বাচনের সময় ভাঙড়ে আইএসএফ এর প্রার্থী নওশাদ সিদ্দিকী ভোট পেয়েছিলেন 1,09,237টি। তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল 83,086টি। বিজেপি ভোট পেয়েছিল 38,726টি। সিপিআইএমএল ভোট পেয়েছিল জমি কমিটি 4,930টি। আর নোটায় ভোট পড়েছিল 3,243টি। অর্থাৎ 26,151 ভোটে জিতেছিল আইএসএফ। এবার লোকসভা নির্বাচনে ভাঙড়ের ভোট কোন দিকে যাবে? যা ভোট পড়েছে সেই হিসাবে যা তথ্য জানা যাচ্ছে যে এবার কিন্তু 2021 বিধানসভা থেকে ভাঙড়ে আইএসএফ আরো বেশি ভোট পাবে। অনেকে হয়তো বলবেন যে 21 বিধানসভা নির্বাচনে তো আইএসএফ সিপিএম জোট ছিল, এবার তো জোট নেই, তাহলে তো ভোট কমার কথা, তাহলে বাড়লো কি করে? আসলে 2021 নির্বাচনের সময় ভাঙড়ের মানুষ সবাই কিন্তু আইএসএফ কে ভোট দেয়নি। অনেকেই দ্বিধাগ্রস্ত ছিল, নতুন পাল নওশাদ সিদ্দিকীকে ভোট দেবেন কি দেবেন না। এক শ্রেণী মানুষ দিলেন। কিন্তু ভাঙড়ে নওশাদ সিদ্দিকী বিধায়ক হবার পর ভাঙড়ের মানুষ নওশাদ সিদ্দিকীকে এতবার দেখেছে, এর আগে যে বিগত 50-60 বছর ধরে বিভিন্ন এমএলএরা হয়েছে তাদেরকে এই এলাকায় এতবার দেখা যায়নি। ফলে ভাঙড়ের মানুষের সুখ দুঃখের পাশে থাকার জন্য ভাঙড়ের মানুষের আত্মবিশ্বাস নওশাদ সিদ্দিকীর প্রতি বেড়েছে এবং তার যে রাজনৈতিক লড়াই সংগ্রামের চিত্র গোটা রাজ্য জানে, তার লড়াইয়ের কথা গোটা দেশ জানে। ফলে ভাঙড়ের মানুষের আরো কনফিডেন্স বেড়েছে। বলে এবারে ভাঙড় কিন্তু একচেটিয়া ভাবে আইএসএফ কে ভোট দিয়েছে বলে আমরা জানতে পারছি। এবং বিজেপি যে 2021 বিধানসভা নির্বাচনে 38,726 ভোট পেয়েছিল, বিজেপির সেখানে ভোট কমছে। বিজেপির একটা অংশের ভোট তারা কিন্তু সিপিএম পাচ্ছে। ফলে একদিকে বিজেপির যেমন ভোট কাটছে, বিজেপির ভোট কমে যেমন সিপিএম এ যাচ্ছে, তৃণমূলের ভোটের মার্জিনটা আরো কমছে। তৃণমূল যে বিধানসভায় 83,086টি ভোট পেয়েছিল, এবার তার থেকেও কম ভোট পাবে। কারণ তৃণমূলের ভোটের আগে 2 নেতা গ্রেপ্তার হয়েছিল। ভোটের 2 দিন আগে ভগবানপুর অঞ্চলের প্রাক্তন প্রধান ইব্রাহিম মোল্লা উর্ফে বাপিকে গ্রেপ্তার করা হয়েছে
ভোটের 1.5 মাস আগে ভাঙড়ের তাজা নেতা হিসেবে যিনি পরিচিত ছিলেন আরাবুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। ফলে আরাবুল ইসলামের একটা গোষ্ঠী, তারা মনে করছেন যে আরাবুল ইসলামের গ্রেপ্তারির পিছনে শওকত মোল্লা দায়ী, আর এই কারণেই দলের উপর ক্ষোভ প্রকাশ করে অনেকেই কিন্তু আইএসএফ কে ভোট দিয়েছে বলে সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। ফলে আরাবুল অনুগামীরা আরাবুল ইসলাম না থাকায় তৃণমূল বিরোধী ভোট বাক্সে ভোট ফেলেছেন। ফলে সিপিএম যে আইএসএফ জোট থেকে বেরিয়ে যাবে, সিপিএম এর ভাঙড়ের যে ভোটটা কম হবার কথা সেটা কমছে না, বরং বাড়ছে। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে বিধানসভার থেকে লোকসভায় ভাঙড়ে আইএসএফ কিন্তু লিড দেবে আরো বেশি মার্জিনে। বিধানসভায় 26,151টি ভোট দিয়ে লিড দিয়েছিল, এবার লোকসভায় ভাঙড় থেকে আরো বেশি লিড দেবে। এছাড়াও ভাঙড় ছাড়াও যাদবপুরে আরো বিভিন্ন জায়গায় কিন্তু আইএসএফ ভালো অংশের ভোট পাবে, কারণ বিরোধীদের মধ্যে সবচেয়ে বেশি এজেন্ট বসাতে পেরেছে আইএসএফ। বিজেপি সিপিএম এর থেকে বেশি এজেন্ট দিয়েছে, বেশি বুথে এজেন্ট বসাতে পেরেছে। ফলে সেই জায়গায় আইএসএফ এর ভোট বেশি পড়বে বলেই মনে করা হচ্ছে। তবে 4 তারিখের সঠিক ফলাফল জানা যাবে। আপাতত যে তথ্য পেলাম সেই তথ্যের উপর ভিত্তি করে আপনাদের সেই তথ্য জানালাম। আজকের মতো আপাতত এখানে শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো এপিসোডে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।